যদি টিএ আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা ফ্রেন্ড এর আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম যে তোমাদের 4 জায়গায় যে র্যালি হবে, তো অনেকেই কিন্তু বলেছিল যে ফেক ইনফরমেশন, তো তাদের জন্য ফ্রেন্ড বলছি তোমাদের কিন্তু আজকে তোমাদের কিন্তু সত্যটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, উইদাউট প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের কিন্তু 4 জায়গায় যে তোমাদের র্যালি হবে সেখানকার ফুল নোটিফিকেশন এবং 4 জায়গার র্যালি ডেট আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ আপডেট দিচ্ছি, এবং 4 জায়গায় কোথায় কোথায় র্যালি হবে, কোন কোন ডিস্ট্রিক্টের কোথায় র্যালি হবে, কোন তারিখে হবে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং কোথায় গেলে ভালো হবে, আমি তোমাদেরকে এর আগে কিন্তু সম্পূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমরা ভালোভাবে জানো। কিন্তু আজকে তোমাদের কিন্তু কর্মসংস্থান পেপারে তোমাদের কিন্তু ফুল নোটিশ চলে এসেছে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং 4 জায়গাতে তোমাদের র্যালি হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার কিন্তু সম্পূর্ণ আপডেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং সবথেকে বড় কথা ফ্রেন্ড, তোমাদের যে কর্মসংস্থান পেপারে তোমাদের আপডেটটা বেরিয়েছে সেখানে কিন্তু তোমাদের কিন্তু ফিমেলরাও পার্টিসিপেট করতে পারবে সেরকম কিন্তু জানানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ আপডেট দেবো, কর্মসংস্থান পেপার তোমাদের কি কি বলা হয়েছে, কোথায় কোথায় তোমাদের র্যালি হবে 4 জায়গায় এবং প্রত্যেকটা জায়গায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা রেজিমেন্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, সম্পূর্ণ আপডেট দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। শুরু করার আগে ফ্রেন্ড তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু ফোর্সের সঠিক আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা যদি এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি সবার প্রথমে তোমাদের আপডেটটা দিয়ে থাকি। ঠিক আছে, তো অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের কিন্তু 1 নভেম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু 1 নভেম্বর তোমাদের কিন্তু এইটি কর্মসংস্থান, এটা তোমাদের কোনো রকমের কিন্তু ফেক ইনফরমেশন না, সেটা তোমরা কিন্তু ভালোভাবে জানো। ঠিক আছে, কর্মসংস্থান পেপার তোমাদের কিন্তু এবার বেরিয়ে গেছে, এর আগে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে তোমাদের বেরিয়েছিল, এবার কিন্তু তোমাদের কিন্তু কর্মসংস্থান পেপারে তোমাদের কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার তোমাদের কিন্তু ফুল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, টেরিটোরিয়াল আর্মিতে তোমাদের 459টি সোলজার তোমাদের নিয়োগ করা হবে, সরাসরি র্যালি। ঠিক আছে, নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি থেকে তোমাদের কিন্তু এই নোটিশটা তোমাদের কিন্তু জারি করা হয়েছে। টেরিটোরিয়াল আর্মি ইনফ্যান্ট্রি ইউনিট সরাসরি প্রার্থী বাছাইয়ের পরীক্ষার মাধ্যমে সোলজার জেনারেল ডিউটি, সোলজার হাউসকিপার, সোলজার ওয়াশারম্যান, সোলজার ইকুইপমেন্ট রিপেয়ার, সোলজার ক্লার্ক এবং সোলজার হেয়ার ড্রেসার এবং তোমাদের সোলজার চিফ কমিউনিটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এরপরে রয়েছে তোমাদের কিন্তু 4 নম্বর পেজে। ঠিক আছে, তো চলো এবার 4 নম্বর পেজে কী বলা আছে তোমাদের কাছে আমি সম্পূর্ণ সঠিক আপডেটটা শেয়ার করে দিই। ফ্রেন্ড অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের কিন্তু 1 নম্বর পাতার পর কি বলা হয়েছে, এখান থেকে আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ আপডেটটা দিচ্ছি। ঠিক আছে, এর আগে আমি তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ যে তোমাদের কিন্তু জানিয়েছিলাম কোথায় কোথায় র্যালি হবে, কোন রেজিমেন্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সেম তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখে নাও এখানে সঠিক আপডেটটি কী রয়েছে। ঠিক আছে, তো এখানে কি বলা আছে, একটা তোমাদের কিন্তু 459 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, কোন কোন পদের জন্য যোগ্য, সোলজার জেনারেল ডিউটি পোস্টে যদি তুমি যেতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 45% তোমাদের কিন্তু নম্বর পেতে হবে মাধ্যমিকে, এবং প্রতিটি বিষয়ে তোমাদের কিন্তু 33% করে তোমাদের কিন্তু নম্বর থাকতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটি রেজিমেন্টে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে এখানে কি বলা হয়েছে, 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, টেরিটোরিয়াল আর্মি, 11 গোর্খা রাইফেল, শূন্যপদ কতগুলি রয়েছে এখানে 99টি তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবং 2 নম্বর যেটি রয়েছে তোমাদের 113 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, টেরিটোরিয়াল আর্মি, রাজপুত, এখানে তোমাদের শূন্যপদ কিন্তু টোটাল 125টি রয়েছে। ঠিক আছে, নেক্সট যেটি রয়েছে তোমাদের 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, টেরিটোরিয়াল আর্মি আসাম, এখানে কিন্তু টোটাল তোমাদের কিন্তু 93টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, নেক্সট যেটি রয়েছে 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, টেরিটোরিয়াল আর্মি, গারোয়াল রাইফেলে তোমাদের কিন্তু টোটাল 129টি ভ্যাকেন্সি রয়েছে, সেম আমি তোমাদের কিন্তু যেরকম জানিয়েছিলাম। নেক্সট ফ্রেন্ড তোমরা যদি সোলজার ক্লার্কে যেতে চাও তো এই পোস্টে কিন্তু এর আগেরবার আমিও গিয়েছিলাম, আসামের কোকরাঝারে তোমাদের যে র্যালিটি হয়েছিল সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম, তো কিছু কারণের বশত কিছু কয়েক নাম্বারের জন্য আমার সিলেকশন হয়নি, তো সেটা আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি। তো সোলজার ক্লার্কে যদি তুমি যেতে চাও সায়েন্স অথবা তোমাকে আর্টস অথবা তুমি যদি কমার্সে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং 60% যদি তোমার নম্বর থাকে এবং প্রত্যেকটি বিষয়ে যদি তোমার 50% নম্বর থাকে এবং অবশ্যই তোমাদের কিন্তু ইংরেজি অথবা অঙ্ক, অ্যাকাউন্টিংস অথবা বুক কিপিং বিষয়ে থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে যেতে পারবে। ঠিক আছে, 50% নম্বর কিন্তু অবশ্যই থাকতে হবে।
তার সাথে সাথে ফ্রেন্ড 113 তোমার যে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি রাজপুত, সেখানে তোমাদের কিন্তু ক্লার্কের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি গাড়োয়াল রাইফেলে তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। যদি সোল্ডার টেস্টম্যান পোস্টে যেতে চাও 8 পাশে, সেক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে তোমাদের যে সোল্ডার টেস্টম্যান পোস্টের যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে হাউসকিপার এবং মেস কিপারে 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে তোমাদের টেরিটোরিয়াল আর্মি 11 গোর্খা রাইফেলে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে। এবং 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আসামে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের হাউসকিপার এবং মেস কিপারের মধ্যে, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে সোল্ডার টেস্টম্যান, তুমি যদি মাধ্যমিক পাশে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 11 গোর্খা রাইফেল এবং সেখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে 113 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি রাজপুত, এখানে সোল্ডার ওয়াশারম্যানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং হেয়ার ড্রেসের পোস্টে তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি গাড়োয়াল রাইফেলে, সেখানে তোমাদের কিন্তু সোল্ডার চিফ কমিউনিটি পোস্টে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং সোল্ডার ইকুইপমেন্ট রিপেয়ার ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এর আগের ফ্রেন্ড তোমাদের এমপ্লয়মেন্ট নিউজ ছিল, সেখানে কিন্তু তোমাদের কিন্তু শুধুমাত্র যে তোমাদের 4 জায়গায় র্যালি হবে, সেই 4 জায়গায় যে র্যালি হবে সেখানকার কিন্তু টোটাল ভ্যাকেন্সিটা শুধু উল্লেখ করা ছিল, ঠিক আছে। এবার কিন্তু প্রত্যেকটা রেজিমেন্টে কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। যেটি রয়েছে তোমাদের যে এই পোস্টে গেলে অর্থাৎ টিএ আর্মিতে গেলে তোমাদের যে বয়স কী চাওয়া হয়েছে 18 থেকে 42 বছর থাকতে হবে, তার সাথে সাথে তোমাদের যে উচ্চতা 160 সেন্টিমিটার থাকতে হবে এবং তার সাথে তোমার কিন্তু 5 সেন্টিমিটার বুকের ছাতি ফোলাতে হবে। এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ফ্রেন্ড তোমাদের এখানে কিন্তু ফিমেলরা যেতে পারবে, এখানে কিন্তু তোমাদের কর্মসংস্থান পেপারে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এবং আমি যতটা জানি ফ্রেন্ড টিএ আর্মি শুধুমাত্র তোমাদের কিন্তু ছেলেদের জন্য, ঠিক আছে। এবং ফিমেলরা শুধুমাত্র অফিসার এন্ট্রিতে যেতে পারে সেটা কিন্তু আমি জানি। এবং কি কারণে তারা এখানে কিন্তু তোমাদের অ্যাড করে দিয়েছে ফিমেলদের জন্য তোমাদের যে 157 সেন্টিমিটার লাগবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু বুকের ছাতি ফোলাতে হবে। তো এটা তাদের হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, আমি যেটা জানি যতটা আপডেট আমি জানি, ঠিক আছে। শুধুমাত্র এখানে ছেলেরাই তোমরা কিন্তু টিএ আর্মিতে যেতে পারবে, মেয়েরা তোমরা যেতে পারবে না। তো এটা নিয়ে কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো, হয়তো তাদের টাইপিং মিস্টেক হওয়ার কারণে এখানে তো কিন্তু তোমাদের কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। যেরকম তোমাদেরকে আমি বলেছিলাম 4 জায়গায় যে র্যালি হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের র্যালি তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, বিশেষ ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলি কিন্তু র্যালি 27 থেকে 29শে নভেম্বর হচ্ছে, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, সেটি কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এবং 4 জায়গায় যে তোমাদের র্যালি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি 11 গোর্খা রাইফেল, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে 113 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রাজপুত এবং 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি আসাম, ঠিক আছে। এবং 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি গাড়োয়াল রাইফেল। এবং কোন কোন ডিস্ট্রিক্ট তোমরা কোথায় র্যালি দিতে যাবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। ফ্রেন্ড দেখে নাও তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টের র্যালি কত তারিখে হবে, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার প্রার্থীরা তোমাদের র্যালি হবে 27শে নভেম্বর। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার প্রার্থীদের র্যালি হবে 28শে নভেম্বর। এবং নেক্সট যেটি রয়েছে তোমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার প্রার্থীদের র্যালি হবে তোমাদের কিন্তু 29শে নভেম্বর, ঠিক আছে। প্রার্থী বাছাইয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই যেসব প্রমাণপত্র বা ডকুমেন্ট তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। তো এর বিষয়ে কিন্তু আমি তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছি কোন কোন ডকুমেন্ট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তোমরা যদি সেই সব ভিডিও এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে তোমরা কিন্তু সেই সব ভিডিও দেখে নিতে পারবে, ঠিক আছে। এই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি 4 জায়গায় যে তোমাদের র্যালি হবে, কোন কোন ডিস্ট্রিক্টের কোথায় যে র্যালি হবে জুন 3 আন্ডারে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেই বিষয়ে আমি তোমাদের কিন্তু বলে দিলাম। এবং কোন কোন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে পোস্ট ওয়াইজ, ঠিক আছে। জিডি পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সোল্ডার ক্লার্কে, টেস্টম্যানে কোন ব্যাটালিয়নে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, A to Z তথ্য আমি তোমাদের কিন্তু দিয়ে দিলাম। তোমরা যদি এই ফুল নোটিফিকেশনটি অর্থাৎ কর্মসংস্থান পেপারটি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।
সেখানে কিন্তু আমি এই কর্মসংস্থান পেপারটি তোমাদের কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে। এবং তোমার যদি কোনো রকমের ডাউট বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমি তোমাদের কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। এবং কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি, এবং কোন ব্যাটালিয়ন অর্থাৎ কিন্তু কোন রেজিমেন্টে তোমরা গেলে ভালোভাবে সিলেকশন নিতে পারবে সে বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি সেই সব ভিডিও এখনও পর্যন্ত না দেখে থাকো, সেই সব গ্রাউন্ডের ভিডিও, সেই সব রেজিমেন্টের ভিডিও, তোমরা কিন্তু চটপট সেই সব ভিডিও দেখে নিতে পারো। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।